নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ তো আমরা ভালো আছি। এখন হইলো সকালবেলা আম বেচবা যাবো। তো আজকেই শেষ আম বেচা, আর বেচব না। আর যেদিকে গাছে আছে কৃষ্ণকে দিব, নুপুরকে দিব, আম্মাকে নিয়ে রাখবো। মোটামুটি আরো 15-20 কেজির মতো হইব, তাই না? এই যে আজকে মোটামুটি এই বছর আম বেচলাম, কোনো সরম লজ্জা পাইলাম না। বাহ, খুব সুন্দর, তাই না? সরম লজ্জা ছাড়া আম বেচলাম। মির্জাপুর গেলে এই আম 100 টাকার নিচে কোনো আম নেই, আমি দেখে আইছি। মির্জাপুর তো আর আবার ওই যে বসে তখন লাগবে অনেক সময়। 100 টাকা থেকে 50 টাকা হিনা লাইছে, এখন 40 টাকা করে দিবে একটা। কি করানো যাবে, তো নিবে চাই না মানুষ। বাবু মানে আট কেজি হয়েছে, আর 1 কেজি নিয়ে যাবো। 9 কেজি মা মধ্যম গোছের আনো 4-5টা। আজকে বেচলে শেষ আম বেচা, আর বেচতে পারবো না। ছুড়ে গেছে, তাই না? হ্যাঁ, আমগুলো বেচে আসি। তারপর আমরা আবার যাবো মামা শ্বশুরকে দিয়ে দিতে। এই যে আমার আম্মা পাশে যাইতেছি। আজকে আর কি শেষ, 9 কেজি নিলাম, বিক্রি করে আসি। টাটা সবাইকে, টাটা। বড় বৌমা টাটা টাটা। আজকে এই পাড়াতে তো আগে বেশি নেই, আজকে বেশি এলাম। আম দিচ্ছিল 50 টাকা করে। নিয়ে গেছিলাম হইলো 9 কেজি। 9 কেজি। এই মা ওই যে 9 কেজি 9 কেজি দিতে আর 450 টাকা আম বেচছে আর কি। 450 টাকা আছে। কয়টা জমছে? 2000 টাকা জমছে না? যাই হোক 2000 টাকা আম বেচা হয়েছে আর কি। আমার আম বেচা শেষ, ওখানে আবার গাছ কাটতে পারাইছি। এই যে এই গাছটি কাটবো, এগুলো পথে হয়ে পড়ছে। আবার গাছ কাটলেই দামি ওঠে, এই গাছ যত কাটবো তত খালি দামি উঠবো। এই যে আর হইলো আজকে তো আমরা বিয়ে যাবো, তার জন্য গাছ টাছ সবকিছু কাইটা ছেড়ে দেবেন, জানি 3-4 দিন খাওয়াইতে পারে মা।
কাটন যায় না বাবা রে বলো কোন গেছিলি তুই উঠা তুই বাবা রে বলো কোন গেছিলি সকালবেলা দেখি না এই কালু তো কেনা নেই খাবি বসছে না কেটা দিমু বস্তা ভারী হয়ে গেছে বস্তা ধরে বান বুগলা ভিতরের ব্যাগ খেয়ে মন কাল বসে মাতা মন তাছাড়া বান্ধবান মিশিংটা গাড়ি না এক রাজার মাঝে রামু দা মানে তুলে বাবু তারপরে আপনি দড়ি নিয়ে এক লাখ বিশ কুসুর গাছ তো আমাকে সকালের কাজকাম শেষ এই যে রেডি হয়েছে যেমন হইল মামা শ্বশুর বাড়ি তো এই যে পাশে ঘাস কাটা হয়েছে এই যে এই ঘাস মানে 3 দিন খাওয়াইতে পারবো 1 দিন 2 দিন 3 দিন খাওয়াইতে পারবো 3 দিন আর ঘাস কাটানো আমরা থাকো 3 দিন আর এই পাশে হামবুড়ে জাপিয়ে দিলাম গরুর ঘর পরিষ্কার করলাম এই যে জল রাখলাম আবার হ্যানে জাপিয়ে দিব থাকুম 3 দিন শনিবার এসে করবো আবার হ্যানে জাপিয়ে দিব করবো খাও তো যেহেতু গরু বাছুর আছে কাজ কাম তার জন্য আগে থেকে আর কি করা লাগে আবার মা একা কষ্ট হয়ে যাইব তার জন্য কেটে দিলাম মা হলে হয়তো একদিন কাটবো পাক দেখে থাকো সাবধানে থাকো থাকো ভালো থাকো বাবু সাবধানে থাকো আচ্ছা মা যা কই তাই হইনো আচ্ছা আর বেশি কথা কেউ না বুঝছো না অনেক বেঁচে কুচুর গাছ নেই তা আমি ফান্দা করতে বড় ফান্দা আচ্ছা তুই দেখে থাকো হ্যাঁ আচ্ছা তা দেখে গাছ দেখে একে দাদা আবা তুই দেখে থাকিস হ্যাঁ দেখে থাকো আমার দেখে থাকো তো দেখে থাকো আয়ো আচ্ছা সময় নেবো না বিয়ে খেয়ে খালি বিয়ে খালি খাইলাম দেখে থাকো হ্যাঁ দেখে থাকিস হ্যাঁ তোর আবেকে বললো দেখে থাকো খাবার দিও দিদি বলো গো
দেও বাবু তে দেই গানা থাই গো আচ্ছা আচ্ছা চলো মাছ বান্না রড বসে হ্যাঁ হ্যাঁ বাবু ব্যাগ নিয়ে বইছে নে হ্যাঁ তে দেই গে থাই গো খালি খালি আসালে দেইনি আর ওটার মধ্যে আবার কি জামা কাপড় কি জামা কাপড় হ্যাঁ খালি এ হবো না দূরে রাখবই এরার মধ্যে আবার ল্যাপটপ এরিটি বসছে দেখে থাকো তোমরা দেখে সাবধান মতো যায় পৌঁছে ফোন দে ফোন করে বাহ ও তোমার জানো ওনার দিদি যাও গা রোদের মধ্যে হান্না গুনা দেখে থাকো দেখে সাবধান মতো যাস আচ্ছা কে রাচ্চা বলে যে ঠিক মতো খেয়ে দান কাটছে তে খাওয়া দাওয়া করে নিও ঠিক মতো দেখে থাকো বনমো আমি যে বাবু হলো ব্যাগ নিয়ে আগে গড়ে থেকে দিয়ে আগে রেডি এগিয়ে দিয়ে বাবু থাকো জানো না তো ওই যে জায়গা হোন্ডা রাইখে গেছি হোন্ডা নিয়ে যাবো তো যে ব্যাগ হয়েছে ব্যাগ নিয়ে যাবো যে কেমনি নিয়ে যে যাবো কেমনি বেজালি কি ভালো লাগছে বাবু তুই দেখে থাকো সাবধানে আচ্ছা তাহলে যাও গা না দিদি না বেতে যাও গা যাও আর মা যা কয় তাই শুনো হ্যাঁ বাবু যাও গা বেতে যাও গা যাও সাবধানে থাকো হ্যাঁ আচ্ছা আর বেশি কথা কেউ না হ্যাঁ মা যা কয় তাই শুনো হ্যাঁ আচ্ছা মুলাম তো মুবাল আচ্ছা ঘুম পারো গা যাও ফোন দিতাছে না মাঠে করবো আমরা প্রায় বাসালের কাছাকাছি এসে পড়ছি তো এই জায়গায় আবার রাস্তায় একটু জিরাইতেছি হোন্ডাটা গরম হয়ে গেছে ফোনটা গরম হয়ে তোমার ব্যাগ এটার নাকি সাইলেন্সার নাকি না ব্যাগ সব যাই হয়ে গেছে আমরা প্রায় এসে পড়ছি তাই না বাতাস আছে তাহলে খাইছি কিন্তু ফোনটা একটু মেলা সময় লাগে তো মোটামুটি 1 ঘন্টা লাগে তোর ময়ন ফোন দেবেন তোমরা বাসায় এসে পড়ছি এই যে তোর আবার বাসায় লাইছে এখন নিব হইলো মিষ্টি তো মিষ্টির দোকানে যাই মিষ্টি দোকান যে কোনে আছে কত রাখবেন কম মিষ্টি দিতেছে যাও কি খবর তোমার এই কেমনে কি তাহলে এই যে এসে পড়ছি নে আরে এই যে চাপর বিল কি বিলি রে চাপর বিল
ওই যে বাড়ি, বাড়িতে যাই। তো এই যে আইসা পড়ছি আমরা, তো এই যে বাড়িতে যাইতেছি এখন। প্রথমে যাবো মামাগো বাড়িতে, ওই জায়গায় মা বাবা আইসে, দিদিও যাইব। তো তারপরে সবাই মিলে তারপরে যাবো মার মামার বাড়ি। তো মায়ের মামা তো ভাইয়ের বিয়ে, ওই জায়গায় আর কি যাবো আমরা। তো প্রথমে যে যেতেছি, আমার মামা তো ভাই আমাকে এগিয়ে বেরোইছে, মামা তো বোন রোদেলা সরিষার তেল বিক্রি করে এই জায়গাতে, এইভাবে বাড়িতে বাড়িতে দিয়ে আসে তেল, এইভাবে নিয়ে যায়। তো কি বার নাকতাছে, আর তো মরিচ মরিচ ভাঙ্গাইতে নিয়ে এসেছিল, মরিচ ভাঙ্গে পারেনি। ওই যে সামনে যে আছে লোকটা, ওটা আমার দাদু, দাদুর বড় ভাই। ভালো আছো দাদু? মাই কাল গাই আইছে, এটা হইলো আমাকে দাদুর বড় ভাই। তোমারে দেখাইবেন, আমি দেখ পাচ্ছি কতদিন পরে দেখলাম তোমারে। ওই যে আমাকে মাই বাবার বাড়ি ভুলে গেছো, গাইগে বেড়াও না? না আগে বেড়াইনি, এখন তো আমি এই পড়ছি, এক খেপ নিয়ে গেলাম আবার আরেক খেপ। তন্ময়রা আবার রাস্তায় রইলো, আমার নামিয়ে দিছে। হাঁসের বাচ্চা ছোট ছোট, এটাই তো ওরা উঠছে। আমি আবার ওই জায়গায় দাঁড়িয়ে দাদুর লগে গপ্প করলাম কতক্ষণ, তাইতে আমার দেরি হয়েছে আবার একটু। আমার না ধরলাই, আমার কেন নামে দিলে ও না, আবার ওই যে দাদুর লগে খাড়িয়ে কথা কইলাম, দেওয়া তো হাঁসের বাচ্চা কেমন করে ফিরতে দিয়ে যায়। দিদি আছে হাঁসের বাচ্চা, কত হাঁসের বাচ্চা। তো এই যে এসে আবার আম মা খাইছে, মামি সবাই আম খাইতাছে, আর আমি পর্বত উঠছি। ভালো আছো না দিদি? রাইছি এই তো কিছুক্ষণ আগে। আরে মিল মোহব্বত। খাওয়াই বের বইয়া, তুই নাচস না? তোরা এনে খাইবেন তো কিছু, বিয়ে বাড়ি যা কি খাইবি? রোদেলা হাইজা গুজা বেড়াবেন, মেকআপ সুন্দরী। বিয়ে নাকি ভালোই না কোনছে? ও কেমন না কোনছে? কে এ আম পড়বো না, আম পড়বো গুলে আমাগো আমাগো কইবেনছে। আমি সারা জীবন বড়াই নেই, আমার তোমার কিছু আছে না? আমি তো ছোটবেলায় এনেই থাকছি, তাই ইনকার প্রতি টান আসল আমার। মনে করছি ইনকার জিনিসই আমাগো কইছি, আবার আবার আমাগো বাইতে গেলে সময় কইছি তোমাগো। ভালোই তো বাতাস নাকি? তোমরা তোমার গোয়াইতে আসছি, তো এখানে আম মাখা খাইলাম, মামি বানাইছিল, তারপরে ভাত খাইলাম। তোমাদের খাওয়া দাওয়া শেষ, তনুর আবার চলে গেছে,
ওরা গেছে বিয়ে বাড়ি চলে গেছে, আমরা হলো বিকলা যাবো। ওখানে আমাকে যাইতে বলছিল, ওখানে আমরা যাবো না, আমি আর তোর বিকলা যাবো। এই গরমের মধ্যে আর কেউ না কি করবো, বিকেলে যখন বিয়ের পর যাচ্ছে যাবো তখন আর কি যাবো। এটা হলো তন্ময় গো বাড়ি। তো বাড়িটা একটু ঘুরে দেখাই আপনাদের। এটা হলো তোমাকে না তন্ময় গরুর ঘর। তো তোমার দাদুরা কয় ভাই? 5 ভাই, 1 2 3 4 5 না। এটা হইলো তন্ময়ের মানে কাকাগো বাড়ি, আর এই যেটা হইলো তন্ময় গো বাড়ি। ঘর তো দেখাইছি এর আগে। তো চলেন যাই তন্ময় গো গরু দেখে নিয়ে আহি। আর এটা হইলো পূর্ব পাশ। ওই যাই মেশিন চালু গো, ওই জন্যই তো চান করা রুম কে সেই দেখ করলাও ধরছে না ওই যে সকালে উঠাইছো তো খুবই সুন্দর পরিবেশ কিন্তু ওই যে মেশিন ঘর। আর এই যে তন্ময় গো গরুর ঘর খামার কয়েকদিন আগে দিছে। এই যে গরু তোমাকে চাই লাগবে না, সুন্দর হয়েছে তাই না? ডিজাইন করা এনেই থাকে তাই না? ফ্যান আছে একটা। হ্যাঁ এ কি গুইসা আপনি না ওগুলাই কিন্তু যা আজ ধরে ওই যে ছাও আস আছে না ওই ধরে 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 নিয়ে থাকে তাই নিয়ে ঘুরবান আজ ধরবার নিকে। ওই দেখেন আসে কেমন করে চেয়ে রয়েছে, ওটা দেখছে না দেখে ওই দেখেন ব্যক্তিতে কেমন করে চেয়ে রয়েছে। সবারই তো জীবনের মায়া আছে, ডর আছে। এদিকে ধান নেওয়া হইতেছে, আমাকে ধান কাটছে না এগুলো খোলা বলে। তো মামা শ্বশুর বাড়ি আসছি, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন। আর তন্ময়েরও কিন্তু একটা চ্যানেল আছে, তো আর ভিডিও যদি দেখতে চান তো তোমার চ্যানেলের নাম রাখে দাও, স্মল ভিলেজ ব্লগ তন্ময়। তো আশা করি ওর পাশে থাকবেন। ওর সাবস্ক্রাইব 900 হয়েছে না, 900 হয়েছে, আর 100 লাগে। তো ওর একটু ভিডিও দেখবেন, ওর ভিডিও খুব সুন্দর হয়, কারণ গ্রামগঞ্জের ভিডিও তো দেখেন কত সুন্দর পরিবেশ। যাই হোক কালকে থেকে হয়তো বিয়ের ব্লগ দেখবেন। তো আজকে ভিডিও বড় করব না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।